পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক সম্প্রতি আরও জোরালো হয়েছে। বিশেষ করে করাচি থেকে চট্টগ্রাম বন্দরে সরাসরি কন্টেইনারবাহী জাহাজ আসার পর থেকে। এটি বাংলাদেশের স্বাধীনতার পর প্রথমবারের মতো ঘটেছে। তবে কাস্টমস কর্মকর্তাদের মতে পাকিস্তান থেকে প্রতি সপ্তাহে কন্টেইনার ভর্তি পণ্য চট্টগ্রাম বন্দরে আসছে। পাকিস্তান থেকে আসা পণ্যগুলির মধ্যে রয়েছে টেক্সটাইল শিল্পের কাঁচামাল, যেমন ফেব্রিক্স, চুনাপাথর, সোডা অ্যাশ, পেঁয়াজ, ম্যাগনেসিয়াম কার্বনেট এবং ডোলোমাইট। পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2023 সালে পাকিস্তান বাংলাদেশে প্রায় 65 কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে, যার মধ্যে 79% ছিল সুতা, কাপড় এবং প্রস্তুত চামড়া, যেগুলি মূলত রপ্তানিমুখী শিল্পের কাঁচামাল। একই সময়ে বাংলাদেশ পাকিস্তানে প্রায় 6 কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে, যা প্রধানত কাঁচা পাট, ঔষধ, হাইড্রোজেন পারঅক্সাইড, চা এবং তৈরি পোশাক ছিল। তবে 2022 সালে পাকিস্তান বাংলাদেশে 840 মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছিল, যেখানে বাংলাদেশে মাত্র 74 মিলিয়ন ডলারের পণ্য পাকিস্তানে রপ্তানি করেছিল। এর মানে পাকিস্তান বাংলাদেশে রপ্তানি করা পণ্যের পরিমাণ বাংলাদেশ থেকে রপ্তানি করা পণ্যের চেয়ে প্রায় 10 গুণ বেশি। পাকিস্তান থেকে বাংলাদেশে সবচেয়ে বেশি আমদানি হয় তুলা এবং সিমেন্টের কাঁচামালও উল্লেখযোগ্য পরিমাণে আসে। অন্যদিকে বাংলাদেশ থেকে পাকিস্তানি রপ্তানি হয় পাট, টেক্সটাইল ফেব্রিক্স, হাইড্রোজেন পারঅক্সাইড, মেডিকেল ও ডেন্টাল ইকুইপমেন্ট এবং বিভিন্ন পোশাক সহ অন্যান্য পণ্য। বর্তমান সরকারের পতনের পর পাকিস্তানের সঙ্গে বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। গবেষক ও আমদানি রপ্তানির সঙ্গে জড়িত ব্যক্তিরা মনে করছেন, যদিও ভৌগোলিক দূরত্ব চ্যালেঞ্জ হতে পারে, তবুও দুদেশের মধ্যে বাণিজ্য আরও বৃদ্ধি পেতে পারে। সরাসরি জাহাজ ও বিমান চলাচল, দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি, মান নিয়ন্ত্রক সংস্থার সার্টিফিকেট গ্রহণ এবং পারস্পরিক বিনিয়োগ বৃদ্ধি এসবের মাধ্যমে বাণিজ্য বাড়ানো সম্ভব বলে তারা মনে করছেন। বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ আইনুল ইসলাম বলেছেন, বাংলাদেশ থেকে কৃষি পণ্য, গার্মেন্ট, মেডিসিন, লেদার এইসব পণ্য পাকিস্তানি রপ্তানি বাড়ানোর সম্ভাবনা বেশি। একইভাবে পাকিস্তান থেকে সিলিং ফ্যান, ফল, জুস এবং মেয়েদের ড্রেস বাংলাদেশের বাজারে জনপ্রিয়। তিনি আরও বলেন, কস্ট বেনিফিট পর্যালোচনা করে পণ্য নির্বাচিত হলে উভয় দেশই লাভবান হবে। অর্থনীতিবিদ ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেমের মতে, দুই দেশের মধ্যে বাণিজ্য আরও বৃদ্ধি করতে হবে। কোন পণ্যের চাহিদা আছে এবং কোন পণ্য উভয় দেশের জন্য লাভজনক হতে পারে তা বিশ্লেষণ করা প্রয়োজন। পাকিস্তান থেকে বাংলাদেশের জন্য টেক্সটাইল, কাঁচামাল এবং লাইট ইঞ্জিনিয়ারিং পণ্যের সম্ভাবনা রয়েছে। শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ আরিফ আহমেদ বলছেন, একসময় বাংলাদেশি পাট এবং পাটজাত দ্রব্যের পাকিস্তানে বড় চাহিদা ছিল, তবে বর্তমানে বিভিন্ন শিল্পের কাঁচামাল আসছে। তিনি উল্লেখ করেন, আমাদেরও গার্মেন্টস সহ বিভিন্ন পণ্য পাকিস্তানে যাচ্ছে, যদিও পরিমাণে এটি সীমিত। এছাড়া ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেমের মতে, উভয় দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক উন্নত করতে একটি যৌথ কারিগরি দল গঠন করা যেতে পারে, যা বিনিয়োগ ভিত্তিক বাণিজ্য সম্পর্ক তৈরির সুযোগ তৈরি করবে। এইসব বিশ্লেষণ থেকে পরিষ্কার যে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য সম্পর্কের উন্নতির অনেক সুযোগ রয়েছে এবং এটি উভয় দেশের জন্যই লাভজনক হতে পারে।